তো এই যে বেচারা। আসসালামু আলাইকুম গাইস, এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, এটা একটা হেল্প ভিডিও। আসলে আমি তোমাদের থেকে একটু সাহায্য চাই। যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা করে শেয়ার দিবা। তো আমি আজকে সকালে 7টার দিকে আমি চা খেতে নিচে নামছি, তো দেখি যে অনেক কুকুর এই বিড়ালটাকে তাড়া করতেছে। এই বিড়ালটাকে তাড়া করতেছিল, তাই আমি প্রায় 5-7টা কুকুর, তো ওদের কাছ থেকে আমি কোনোভাবে মানে এত পরিশ্রম করছি। দেখো আমার এই টি শার্টটা একদম অবস্থা একদম বাজে হয়ে গেছে, ওর শরীর থেকে প্রচুর পরিমাণ লোম উঠতেছে। আমি ওকে একটু দেখাই। তো ওর আসলে আমি দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ও অনেক দিন যাবৎ বাসার বাইরে আছে আর চিপা চাপায় ঘোরাঘুরি করতেছে। আর ওর পরিবেশটা দেখো কত নোংরা অবস্থায় আছে। তো আমার মনে হয় আসলে এই বিড়ালটা এভাবে থাকার কথা না। ও অনেক কান্না করছে, দেখো অনেক কান্না করছে, কান্না করে চোখ দিয়ে পানি বের করে ফেলছে। জানি না কতদিন যাবৎ সে এরকম রাস্তায় পড়ে আছে, তাই আমার অনেক মায়া লাগলো। অনেকজন তাড়াই দিচ্ছিল, আমি আসলে অনেক কষ্ট করে তাকে ধরে নিয়ে আসি। তো এখন কথা হচ্ছে যে একে আমি আসলে আমার কাছে রাখতে পারবো না, বিকজ আমি যে পরিবেশে থাকি, আমি আমার ফ্রেন্ডদের সাথে রুম শেয়ার করে থাকি। তো এটা একটা পুরাতন একটা বাসা, তো আমার বাসা থেকে আমি 6 মাস যাবৎ বাইরে। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে আমি একে আসলে পালতে পারবো না, কারণ একে আসলে কি খাবার দিতে হয় আই ডোন্ট নো। আর আমার রুমমেটগুলো বিড়াল পছন্দ করে না, আর একে কী খাবার দিতে হয় আমি জানি না। এ পর্যন্ত আমি তাকে কিচ্ছু দিই নেই। তো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি। তো একে আমার ফার্স্ট অফ অল একে শ্যাম্পু দিয়ে গোসল করানো দরকার, এরপর একটু দুধ জাতীয় কিছু খাবার দেওয়া দরকার আমার মনে হচ্ছে যেটা। কিন্তু এরপরে সে কি খাবার খায় আই ডোন্ট নো। এখন তোমরা যদি কেউ জানো যে সে কি খাবার খায়, তো অবশ্যই তোমরা একটু আমাকে কমেন্টে বলো। আর যদি পারো তোমরা আমাকে একটু খাবারটা আবার একটু পাঠিয়ে দাও তার জন্য, কারণ এটা আমি আসলে হ্যান্ডেল করতে পারবো না। তো যদি কারো হয়, পরিচিত কারো হয়, অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো, আমি তার ঠিকানায় অবশ্যই তাকে পৌঁছে দিব। এখন পর্যন্ত আমি জানি না সে ছেলে কি মেয়ে, আর সে আমার দিকে ভালোভাবে তাকাচ্ছেও না, বলো যে অন্যদিকে তার মুভমেন্ট। তার চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু আমার সাথে জাস্ট কিছু সময় তার পরিচয়। অলরেডি সেই ছোট্ট ছাদে হাঁটাউটো করতেছে, আর বিশেষ করে সে ছোট ছোট পাখি দেখে অনেক মানে আতঙ্কের মধ্যে আছে। আর আমার মনে হয় সে অনেক ক্ষুধার্ত। আমি জানি না আসলে ওকে কি করা দরকার এখন এই মুহূর্তে। আমি আসলে তোমাদের কাছ থেকে একটা হেল্প চাই। আমি আসলেই জানি না ও দুধ ছাড়া আর অন্য কি খায়। সো এ পর্যন্ত কিন্তু আমি দেখিও নাই যে সে ছেলে কি মেয়ে। আমার আসলে ওকে ধরতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো প্রথমের দিকে ও অনেক ভয় পাচ্ছিল। ওকে দেখে আমার লিটারেলি ভাই, ওকে দেখে আমার ভয় লাগে, ওর চোখ দুটো দেখে আমার খুব ভয় লাগে। আর ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থায় সে আছে। তাকে কিভাবে টেক কেয়ার করতে হবে আসলে আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। আসলে কি বলবো, আমার ওর প্রতি খুব মায়া লাগতেছে, খুবই। ও সারা রাত মানে কান্নাকাটি করছে, যার কারণে দুই চোখের বাড়িতে অনেক পানি দেখলাম। আর ও আমার দিকে একবারও, অন্যদিকে যেভাবে তাকায় আছে আমার দিকে একবারও কোনো এইভাবে তাকায় নাই। সবসময় মানে অলওয়েজ একদম নিচের দিকে তাকায় থাকে। আর বিশেষ করে যে মশা মাছি যেগুলো আছে এগুলোর দিকে অনেক বেশি ফোকাস তার। তো আমি এটা নিয়ে কি করব ভাই, আসলে আমি বুঝতে পারতেছি না। আমি আসলে এই এলাকার মানুষজন তো এর আসলে মানে যেভাবে মানে দৌড়ানি দিচ্ছিল আমার দেখে আসলে মায়া লাগতেছিল।
মানুষজন এত মানে মায়াহীন হয়ে গেছে আসলে আজকে আমি বুঝতে পারলাম। তো আমার তাকে দেখে অনেক মায়া লাগতেছিল, এই যে পাখিগুলো দেখে। ও আবার তো এটাই। তো সবাই একটা করে প্লিজ শেয়ার দাও ভিডিওটা। আর যার বিড়াল হয়তো সে অনেক কান্নাকাটি করতেছে, অনেক দিন যাবতই এই বিড়ালটা মনে হয় বাইরে, আর তার মালিক অনেক ডিপ্রেশন। এই যে মশা মাছির সাথে যে একটা অ্যাক্টিং করতেছে, এটা আসলে আমার দেখে খুব ভালো লাগতেছে। আই থিঙ্ক